ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক অবকাঠামোতে সপ্তাহব্যাপী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার 22 মে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এ তথ্য জানায় ইসরায়েলের দুটি সূত্র দুটি বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে সেটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনা ভেস্তে গেলেই ইরানে দ্রুত সময়ের মধ্যে হামলা চালানো শুরু করবেন তারা। ইসরায়েলি সূত্রগুলো জানায়, ইরানে নতুন করে হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি একদিনের হবে না। এটি হবে একটি সামরিক অভিযান, যা অন্তত এক সপ্তাহ স্থায়ী হবে। এ ধরনের অভিযান বেশ জটিল হবে। এছাড়া ইসরায়েল ও এই অঞ্চলের জন্য এটি ঝুঁকিপূর্ণ হবে। এক্সিওস জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কয়েকটি আগেও ধারণা ছিল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি আলোর মুখ দেখবে। কিন্তু এখন তাদের কাছে তথ্য আছে এই চুক্তি হবে না। আর এমন কিছু হলে ইসরায়েলকে খুব দ্রুত সময়ের মধ্যে ইরানে হামলা চালাতে হবে বলে জানিয়েছে একটি সূত্র। তবে কেন দ্রুত হামলা চালাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি। সূত্র দুটির বিষয় নিশ্চিত করেছে সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছে কারণ তারা ব্যাপক পরিকল্পনা, প্রশিক্ষণ নিচ্ছেন। আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবকিছু জানে এবং সহজেই বুঝতে পারে ইসরায়েল কিসের প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছে ইসরায়েলি সূত্রটি। তারা বলছে, নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার মুহূর্ত এবং ট্রাম্প ক্ষুব্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন। আলোচনা সফল না হলে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দেবেন। তবে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক হামলা চালায় তাহলে ব্যাপক তেজস্ক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন দেশ। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে, তারা বেসামরিক কাজের জন্য নিজেদের ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ করতে পারবে না। তবে ইরান জানায়, ইউরেনিয়াম নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চুক্তি হলেও তারা ইউরেনিয়ামের মজুদ বাড়াবে, চুক্তি না হলেও বাড়াবে। ফাহিম রহমান, মিনিট টিভি।